নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। আমার সঙ্গে যখন বন্ধুদের দেখা হয় তখন সেই বন্ধুরা নাম করেই অনেক সময় বলে যে ভাই, এই শিল্পীর সঙ্গে যদি দেখা হয় তাহলে একটুখানি বলিস যেন স্টেজে উঠে অন্তত কোনো রকম গান না গায়। অর্থাৎ বাংলার অভিনেতা অভিনেত্রীদের গান গাওয়াতে দর্শকদের কতটা অ্যালার্জি এটা আমরা মোটামুটি বুঝতে পারছি আমার এই স্টেটমেন্ট থেকেও, বা তোমরা যারা দেখবে বা আপনারা যারা দেখবেন তারা জানেন যে গান গাওয়া বাংলার আর্টিস্টদের অভিনেতাদের কি লেভেলে হয় আর কি। সবার বলছি না, ম্যাক্সিমাম মেজরিটি, এবং এক আধজনের তো এক্সট্রিম লেভেলে খারাপ হয়। খারাপ হওয়ারও তো একটা লিমিট থাকে। মানে আজকে আমি জানি যে আমার এরকম ভারী গলা আমি করতে পারবো না, একটা সুরেলা একটা ক্লাসিক গান আমি করতে পারবো না। তো আমার করার দরকার নেই, আমি গানের বদলে অন্যভাবে স্টেজে গিয়ে এন্টারটেন করব। কিছু অ্যাক্টিভিটিস তো দেখাতেই হবে। আমি জানি যে গান গাইছে অভিনেতা, তারা অভিনয় ভালো করে, কিন্তু তারা গানে তো পটু নয়। কিন্তু গান যখন ভালো হয় না, একটা তো মিনিমাম বোঝা যায় যে আমি কেমন গাই, বা আমার তো একটা আইডিয়া থাকবে। আমি সেই জায়গাটা অন্যভাবে পূরণ করব, বেকার ট্রোলের শিকার হব না। অর্থাৎ ট্যালেন্ট এবং বুদ্ধিদীপ্ত শিল্পীর অভাব, এটা কিন্তু খুব পরিষ্কার। যে কারণে আজকে দর্শকদের এরকম পার্সপেক্টিভ দাঁড়িয়ে গেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ট্যালেন্টেড শিল্পীর যেখানে অভাব, সেখানে আদ্রিত রায়কে বলা যেতেই পারে, পছন্দ কেউ করুক বা না করুক, আমার পছন্দ বা না পছন্দ, আদ্রিত রায় তো একটা ট্যালেন্টেড শিল্পী। আমাদের বাংলার এইখানে দেখতে সুদর্শন, দক্ষ অভিনেতা, সুন্দর কণ্ঠস্বর, ভারিক্য আছে গলায়, আহ, ভালো একজন গায়ক, মানে ট্যালেন্টের প্যাকেজ, যেটা চট করে এখন বাংলায় নেই। ইনফ্যাক্ট সিনেমা আর্টিস্টের মধ্যে নেই, সিরিয়ালে তো ছেড়েই দিচ্ছি আমি। মিঠাইটা বোধহয় মিঠাই হয়েছিল সৌমিত্রিষা কুণ্ডু, আদ্রিত রায়, সব ট্যালেন্টগুলো এক হওয়াতে। এটা খুব সত্যি কথা। তো এইরকম একটা ট্যালেন্ট, এরকম আদ্রিতদার মতন একটা ট্যালেন্ট, সেই ট্যালেন্টকে কাজে লাগানো তো দরকার অবশ্যই। ছবিতে, সিনেমাতে, সিনেমার ক্ষেত্রে শুটিং হয়ে পড়ে রয়েছে, ইস্যুস রয়েছে। সেটা কি আদ্রিতদার ইগো, নাকি প্রোডাকশন হাউসের ইগো? প্রোডাকশন হাউসের কন্ডিশন দেওয়া ছিল বিয়ে করা যাবে না, হাবি যাবে অনেক কিছু কানে এসছে। আমি জানি না, যেটাই হোক আমি চাই আদ্রিতদার ছবি আসুক, আদ্রিতদাও বড় হোক, নাম করুন। উনি মিত্তির বাড়ি সিরিয়াল করছে আদ্রিতদা। সেখানে আমি দেখলাম যে আদ্রিতদা গান গেয়েছেন, যেটা আমি বলছিলাম ইউজ হওয়া দরকার। তো আদ্রিত রয় এখানে মিত্তির বাড়ির যে টাইটেল ট্র্যাকটা সেটা গেয়েছেন। লিরিসিস্ট যিনি রয়েছেন, লিরিক্স প্রিয় চট্টোপাধ্যায়, উনি বহুত ভালো ভালো বাংলা ছবির, কমার্শিয়াল ছবির টপ টপ গানে উনি লিরিসিস্ট থেকেছেন। জয় সরকার মিউজিক কম্পোজার, উনি ডিরেকশনে রয়েছেন। তো ভালো একটা প্যাকেজ, এবং তার মধ্যে ইনক্লুডেড রয়েছে আদ্রিত রয়ের নাম, বড় বড় মিউজিকের যে তাবর তাবর নামগুলো। সেইখানে আদ্রিত দা সিরিয়ালের টাইটেল ট্র্যাক যেখানে উনি পাঠ করছেন, সেটা গাইছেন, সেইটা সুযোগ যে উনি পেলেন, অ্যান্ড সেটা উনি যথাযথ ইউজ করবেন। আমি যদিও শুনিনি, বা আদৌ রিলিজ হয়েছে কিনা আমি জানি না। আশা করব ভালো হবে, ভালো হোক। বাট এটা আমার দেখে চোখে পড়লো, ভালো লাগলো যে ইউজ অফ ট্যালেন্ট আমাদের বাংলাতে, যেখানে ট্যালেন্টেড ইউজ হয় না, ট্যালেন্টেড শিল্পী নেই, সেইখানে দাঁড়িয়ে আদ্রিত রয় সুযোগ পাচ্ছেন, সুযোগ দেওয়া হচ্ছে, এবং ট্যালেন্ট আছে বলে সুযোগ পাচ্ছেন, কাজে লাগছে। ভালো গান গান আমরা জানি। তো সেইটা আমার মনে হয় যে যারা জানো না তাদের উদ্দেশ্যে আমার তুলে ধরা দরকার ছিল।